হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমরা আজকে নিয়ে আসলাম টাইম এন্ড ওয়ার্কের পার্ট 3। যা বলেছিলাম, আজকে আমরা যে টাইপটা করাবো সেটা হলো গিয়ে জয়েনিং কেস। ঠিক আছে, জয়েনিং কেস। এর আগের ক্লাসে আমরা করিয়েছিলাম পার্ট 2 তে লিভিং কেস। লিভিং কেসে আমরা দেখেছিলাম যদি কেউ মাঝখান দিয়ে কোনো একটা দিন, কয়েকদিন পরে যদি কাজ ছেড়ে চলে যায়, তাহলে বাকি কাজটা কে করে, কিভাবে করে, কি আশেপাশে প্রত্যেকটা জিনিস করিয়ে দিয়েছিলাম। যারা পার্ট 2 দেখোনি তারা পার্ট 2 অবশ্যই দেখবে। আজকে আমরা করাবো পার্ট 3 জয়েনিং কেস। যখন কেউ জয়েন করে কোনো কাজে, ঠিক আছে, যখন কেউ আলাদা পার্সন কেউ যখন জয়েন করে কোনো একটা কাজে, তখন কি হয়। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করছি টাইম এন্ড ওয়ার্ক পার্ট 3। তার আগে একটা জিনিস, সেম জিনিসই যে ওয়ার্ক মানে কি টাইম এন্ড এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি ক্যাপাসিটি, মানে কাজ করার ক্ষমতা। আর এটা আমরা কিভাবে, কেউ সারাদিন কাজ করে না, তার মানে কি ডেইলি একটু না একটু কিছু কাজ করে, তো একদিনে কতটুকু কাজ করছে পার ডে ওয়ার্ক। আর এফিসিয়েন্সি মানে কি একটা রেশিও। এটা আমরা ডিটেলস আলোচনা করেছিলাম একদম ফার্স্ট পার্টে, মানে পার্ট 1-এ। যারা পার্ট 1 দেখুনি তারা পার্ট 1টা অবশ্যই দেখবে। ঠিক আছে, চলো তাহলে ফার্স্টে স্টার্ট করছি ফার্স্ট কোশ্চেন থেকে। জয়েনিং কেসের মধ্যে, কারণ প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের আমি ক্লিয়ার করে রেখেছি যে এফিসিয়েন্সি কি, কিভাবে বার করতে হয়, ঠিক আছে, ওয়ার্ক কিভাবে বার করতে হয়, টাইম যদি দেওয়া থাকে। তো ফার্স্ট কোশ্চেন যেটা বলছে, পি এন্ড কিউ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20 days এন্ড 12 days রেসপেক্টিভলি। এখান থেকে আমরা কি বার করতে পারবো? টোটাল ওয়ার্ক জানা আছে, সবার মনে আছে? 20 days আর 12 days রেসপেক্টিভলি। তারা কি করছে? 1 লাখ যদি কাজ করে 20 days আর 12 days এ কমপ্লিট করতে পারে। এখান থেকে আমি কি বার করবো? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক যদি বার করতে চাই তাহলে কি করতে হবে? এলসিএম। এলসিএম যদি করি কত আসছে? 60। ঠিক আছে, এখান থেকে আমি কি বার করতে পারবো? দুইজনের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি হবে? 60/20, 60/12, কত আসছে? 3 আর 5। নেক্সট কি বলছে? পি এলোন স্টার্টেড দ্য ওয়ার্ক। পি এলোন স্টার্টেড দ্য ওয়ার্ক এন্ড কিউ জয়েন্ড হিম আফটার 4 days। তার মানে 4 দিন পর্যন্ত পি 1 লাখ কাজটা করলো। পি একদিনে কত ইউনিট কাজ করতে পারে? পি একদিনে করতে পারে 3 ইউনিট কাজ। সে 4 দিনে কতটুকু কাজ করবে? 4 দিনে করবে 4 days এ কতটুকু কাজ করবে? 4 into 3, দ্যাট মিনস 12 ইউনিটের 12 ইউনিট কাজ করবে। 12 ইউনিট কাজ করার পরে তাকে কে জয়েন করলো? কিউ জয়েন করলো। যদি কিউ জয়েন করে কতটুকু কাজ বাকি রইলো, যে কিউ যে তার সঙ্গে জয়েন করে কাজটা করতে পারবে, তার জন্য কতটুকু কাজ বাকি রইলো, তার জন্য রিমেইনিং ওয়ার্কটা আমার বার করতে হবে। আর আমরা জানি রিমেইনিং ওয়ার্ক কিভাবে বার করে? টোটাল থেকে আমরা যদি কমপ্লিটেড ওয়ার্কটা মাইনাস করে নিই, কমপ্লিটেডটা মাইনাস করে নিই। টোটাল ওয়ার্ক কতটুকু? 60 ইউনিট। কমপ্লিটেড ওয়ার্ক কতটুকু? 12 ইউনিট। 12 ইউনিট কাজ করলো পি 1 লাখ, বাকি রইল কত? 48 ইউনিট। এই 48 ইউনিট পি আর কিউ একসঙ্গে করবে। পি আর কিউ যদি একসঙ্গে করে তাদের টাইম কতটুকু লাগবে সেটাই বার করতে বলছে। ঠিক আছে কি না? না, হাউ লং ডিড দ্য ওয়ার্ক লাস্ট। আচ্ছা, তার মানে টোটাল কতদিন লেগেছে। আচ্ছা, রিমেইনিং ওয়ার্কটা কত দিনে করলো এটা বার করে নি। রিমেইনিং ওয়ার্ক কতটুকু রইলো? 48 ইউনিট। পি কিউ একসঙ্গে করবে, তো একসঙ্গে করলে তাদের টোটাল এফিসিয়েন্সি আসবে। টোটাল এফিসিয়েন্সি কত? 3 + 5 মানে কত? 8 ইউনিট। তার মানে কি করব? 8 ইউনিট দিয়ে ডিভাইড করে দেব, কারণ টোটাল কত ছিল? 48 ইউনিট। আমি 8 ইউনিট দিয়ে ডিভাইড করে দিলাম। কতটুকু চলে আসছে? 6 days, 6 দিন লাগছে বাকি কাজটা করতে। আর তার আগে কয়দিন কাজ হয়েছিল? পি 1 লাখ করেছিল কয়দিন? 4 দিন। তাহলে টোটাল কতদিন লাগছে? টোটাল নাম্বার অফ ডেজ ফার্স্টে হয়েছিল 4 দিন, এখন করলো 6 দিন, টোটাল লাগলো 10 দিন। অপশন নাম্বার বি। ঠিক আছে, বুঝা গেছে জয়েনিং কেস কিভাবে করব আমরা? সেম, একদম ইজি। লিভিং কেস এরকম, জয়েনিং কেসও সেম। নেক্সট কোশ্চেনে কি বলছে? পি ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 days, কিউ ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 10 days। ফার্স্টে এখান থেকে আমরা বার করে নিই পি আর কিউ থেকে। পি একটা কাজ করতে পারে 15 দিনে, কিউ একটা কাজ করতে পারে 10 দিনে। এখান থেকে টোটাল ওয়ার্কটা কত চলে আসবে? 30। এফিসিয়েন্সি কত চলে আসবে? 30/15, দ্যাট ইজ 2, 30/10, দ্যাট ইজ 3। ঠিক,
and R can do the same work, আচ্ছা সরি R আছে এখানে, R can do the same work in 18 days, তার মানে এখানে এলসিএমটা এরকম হবে, এলসিএমটা তিনটা নিয়ে হবে, ঠিক আছে। কত আসে তাহলে 30 আর 18 এর যদি আমি এলসিএম করি হয়ে যাবে 90। এটা নিজের মতন করে নেবে এলসিএমটা, ঠিক আছে। এইচসিএফ এলসিএম এর চ্যাপ্টার আমি অলরেডি তোমাদের বানিয়ে রেখেছি, ক্লাস বানিয়ে রেখেছি, তোমরা অবশ্যই এইচসিএফ আর এলসিএম এর ক্লাসটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কিরকম ভাবে আমরা এইচসিএফ বা এলসিএম বার করি, ঠিক আছে। দেখো তাহলে এলসিএম তো বার করে নিলাম, মানে 12 ভাগ বেরিয়ে গেল। এবার কি দরকার আমার, এফিসিয়েন্সি দরকার। তাহলে এফিসিয়েন্সি কত আসবে, 90/15, 90/15, 90/10 আর 90/18। এফিসিয়েন্সি চলে আসলো এখান থেকে, কত আসলো, পির 6, 9, 5 হলো। নেক্সট কি বলছে, কিউ এন্ড আর স্টার্টেড দ্য ওয়ার্ক and after 5 days P joined them, মানে 5 দিন পর্যন্ত তারা তো কাজ করে নিল, 5 দিন পর্যন্ত তারা কাজ করে নিল। 5 দিন পর্যন্ত যদি কাজ করে, একদিনে তারা কতটুকু করতে পারে, কে কিউ এন্ড আর মানে তারা দুইজন একদিনে কতটুকু করে, 9 + 5 মানে 14 ইউনিট। যদি একদিনে 14 ইউনিট করে, ওয়ান ডেতে যদি 14 ইউনিট করে, কিভাবে 14 ইউনিট, 9 + 5 ইকুয়ালস টু কি 14 ইউনিট। কে করছে, কিউ প্লাস আর, ঠিক আছে। তাহলে 5 দিন তারা কাজ করলো, 5 ডেতে কতটুকু কাজ করবে, একদিনে যদি 14 ইউনিট করে, 5 দিনে 5 × 14 দ্যাট ইজ 70 ইউনিট কাজ করছে, কে কিউ আর একসঙ্গে। 70 ইউনিট যদি কাজ করে 5 দিনে 70 ইউনিট কাজ করার পরে তাদেরকে জয়েন করছে কে, পি জয়েন করছে, পি যদি জয়েন করে, দেন ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, কত দিন লাগছে কাজটা কমপ্লিট হতে। এখান থেকে যদি দেখি, প্রথমে তো 5 দিন হলো, তো বাকি কতটুকু কাজ রয়ে গেল, তার মানে এখান থেকে কি বার করতে হবে, রিমেইনিং ওয়ার্ক। আর রিমেইনিং ওয়ার্কটা আমরা জানি কত, 90 - 70 দ্যাট ইজ কত, 20 ইউনিট। এই 20 ইউনিট কে করবে, পি তো জয়েন করলো, মানে এবার একসঙ্গে তিনজন একসঙ্গে করবে। তিনজন একসঙ্গে যদি করে, তিনজনের কি করতে হবে, এফিসিয়েন্সি প্লাস করতে হবে। তিনজনের এফিসিয়েন্সি প্লাস করলে কত আসছে, 14 + 6 20 ইউনিট না, 20 ইউনিট। রিমেইনিং কাজ 20 ইউনিট, তাদের এফিসিয়েন্সিও 20 ইউনিট। তার মানে কতটুকু লাগছে, কতদিন লাগছে, টাইম কতদিন লাগছে, একদিন লাগছে বাকি কাজটা করতে। তো একদিন যদি লাগে, তার আগে কয়দিন কাজ হয়েছিল, 5 দিন। তাহলে 5 দিন প্লাস 1 দিন, 5 দিন করেছিল না, 5 দিন প্লাস 1 দিন, টোটাল কতদিন লাগলো, 6 দিন, ঠিক আছে। 6 দিন। ক্লিয়ার আশা করছি। তাহলে এবার নেক্সট কোশ্চেন কি বলছে, A and B can do a piece of work in 30 days. A and B can piece of work in 30 days. আচ্ছা, while B and C can do the same work in 24 days. B আর C 24 days and C and A can do it in 40 days. C and A can do it in 40 days. বাস এখান থেকে আমরা এলসিএম করে বার করে নি। এলসিএম কত আসবে, 120। দেখেছো, আমি দেখা মাত্র এলসিএম বলতে পারছি। তো এটার ট্রিক্সটা কি, তার জন্য অবশ্যই তোমরা এলসিএম এর ভিডিওটা একবার দেখো, বুঝতে পারবে, ঠিক আছে। কত, 120। এবার যদি দেখি এফিসিয়েন্সি কত, 4। 120 কে ডিভাইড করলাম 30 দিয়ে, 120 কে ডিভাইড করব 24 দিয়ে। এটা কার, এটা হলো এ আর বি এর এফিসিয়েন্সি। নেক্সট কি আসছে, নেক্সট আসছে 5, এটা কার এফিসিয়েন্সি, বি প্লাস সি এর এফিসিয়েন্সি। নেক্সট 120 ডিভাইড বাই 40 দ্যাট ইজ 3, এটা কার এফিসিয়েন্সি, এটা সি প্লাস এর এফিসিয়েন্সি। তো এখান থেকে যদি আমি বলি টোটাল যদি করি, টোটাল করলে কত আসছে, 12। এই 12 ইউনিট কার এফিসিয়েন্সি, এ বি বি সি সি এ। তার মানে এখানে কি আসছে, 2A 2B প্লাস 2C, এখান থেকে 2 কমন নিলাম, তো
তো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 12 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ টোটাল কত ইউনিট? টোটাল 6 ইউনিট। টোটাল এফিসিয়েন্সি 6 ইউনিট। টোটাল এফিসিয়েন্সি যদি 6 ইউনিট হয়, এবার দেখি কি বলছে। এ বি ওয়ার্ক টুগেদার এন্ড আফটার 12 ডেজ সি জয়েন্ট দেম। এ বি একসঙ্গে কাজ শুরু করলো। কয়দিন করলো? 12 দিন কাজ করলো। ঠিক আছে, তারা 12 দিন কাজ করলো। 12 days ওয়ার্ক ফর 12 days। ঠিক আছে, 12 দিন যদি কাজ করে, একদিনে কতটুক করে? একদিনে কতটুক করে? এ বি তো এ বি একদিনে কতটুক করবে? এ বি একদিনে কতটুক করে মানে কি তাদের এফিসিয়েন্সি কত? তো এ বি এর এফিসিয়েন্সি কত? 4 ইউনিট। মানে তারা একদিনে কতটুক করে? 4 ইউনিট। 12 দিন কাজ করলো, 12 দিনে কতটুক করবে? 48 ইউনিট। রিমেনিং কতটুক থাকবে? কারণ এরপরেই তো জয়েন করলো না, এরপরেই তো 12 দিন পরেই তো সি জয়েন করলো তাদেরকে না। তো রিমেনিং ওয়ার্কটা কত? তারা তো 48 ইউনিট কাজ কমপ্লিট করে দিল। তাদের কাছে কাজ কতটুক ছিল? 120 ইউনিট। তারা 48 ইউনিট কমপ্লিট করলো, তার মানে 72 ইউনিট রইলো। এই যে 72 ইউনিট রইলো, এই 72 ইউনিটটা কে করবে? এ বি সি একসঙ্গে করবে। আর এ বি সি এর একসঙ্গে করতে গেলে তাদের কতটুক টাইম লাগবে? 72 ইউনিট। তাদের টাইম কতটুক লাগবে? টাইম নিডেড কতটুক কাজ? 72 ইউনিটের কাজ। এবিসি একসঙ্গে করবে কত এফিসিয়েন্সি নিয়ে? 6 নিয়ে। তো কত আসছে? 12। ঠিক আছে, কি বলছে? হাউ মেনি ডেজ নিডেড টু ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। এই যে বাকি কাজটা, রিমেনিং ওয়ার্কটা 72 ইউনিট, এটা করতে তাদের কয়দিন লাগলো? 12 ডেজ, 12 দিন লাগলো। ঠিক আছে, 12 ডেজ 12 দিন লাগলো। অপশন নাম্বার ডি। বুঝে গেছে? এই হলো গিয়ে জয়েনিং কেস। যখন জয়েন করে কিভাবে করতে হয়, তার আগে লিভিং কেস বুঝিয়েছিলাম। জয়েনিং কেস আশা করছি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এ ওয়ার্ক টুয়াইস এস ফাস্ট এস বি। তার মানে কি এখানেও সেম কি দেওয়া? এফিসিয়েন্সি দেওয়া। টুয়াইস এস ফাস্ট এস বি, তার মানে এ আর বি এর মধ্যে যদি আমি বলি যে বি যদি 1 ইউনিটের হয়, সে টুয়াইস ফাস্ট হবে। তার মানে কত হয়ে যাবে? 2 ইউনিটের। তার মানে তাদের যে এফিসিয়েন্সি, ওই এফিসিয়েন্সির রেশিও কত? 2:1। ঠিক আছে, ইফ বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ ইন্ডিপেন্ডেন্টলি। দেখো বি এর কি দেওয়া? এফিসিয়েন্সি দেওয়া। বি এর কি দেওয়া? টাইম দেওয়া। এখান থেকে আমি কি বার করতে পারি? যদি টাইম ইন্টু এফিসিয়েন্সি করি, টোটাল ওয়ার্কটা বেরিয়ে যাবে। তো টোটাল ওয়ার্কটা কত আসছে? টাইম কত লাগে তার? 12 দিন। তার এফিসিয়েন্সি কত? 1 ইউনিট। টোটাল ওয়ার্ক কত? 12 ইউনিট। টোটাল ওয়ার্ক যদি 12 ইউনিট হয়, ঠিক আছে, টোটাল ওয়ার্ক যদি 12 ইউনিট হয়, এবার কি বলছে দেখো কোশ্চেনে, বি স্টার্টেড দ্য ওয়ার্ক এন্ড আফটার 6 ডেজ এ জয়েন্ট হিম। প্রথমে বি স্টার্ট করলো কাজটা, ঠিক আছে, আর কয়দিন কাজ করলো? 6 দিন কাজ করলো। 6 দিন কাজ করলো। তাহলে একদিনে সে কতটুকু করতে পারে? একদিনে সে 1 ইউনিট করে। কিভাবে বুঝলাম? এই যে রেশিও দেওয়া, এফিসিয়েন্সির রেশিও। এফিসিয়েন্সি মানেই তো পার ডে ওয়ার্ক, একদিনের কাজ। পার ডে ওয়ার্ক মানে কি? একদিনের কাজ। একদিনে কতটুকু করে? 1 ইউনিট। তো একদিনে যদি 1 ইউনিট করে, 6 দিনে কতটুকু করবে? 6 ইউনিট। রিমেনিং কতটুকু থাকবে? রিমেনিং কাজ কতটুকু? রিমেনিং ওয়ার্কটা কতটুকু? রিমেনিং ওয়ার্কটা টোটাল ওয়ার্ক কত ছিল? 12। কমপ্লিট কতটুকু করলো? 6। বাকি রইল কত? আরো 6 ইউনিট। এই 6 ইউনিটের কাজটা করবে কে? এই 6 ইউনিটের কাজটা করবে কে? 6 ইউনিটের কাজটা দুজন মিলে করবে, কারণ তাকে কে জয়েন করলো? এ জয়েন করলো। তার মানে এ আর বি একসঙ্গে করবে কত ইউনিটের কাজ? 6 ইউনিটের কাজ। তাদের এফিসিয়েন্সি কত একসঙ্গে? এদের এফিসিয়েন্সি যদি একসঙ্গে বলি আমি, তাহলে এ এর 2 ইউনিট, বি এর 1 ইউনিট। টোটাল কত ইউনিট? টোটাল 3 ইউনিট। তাহলে কয়দিন লাগবে? 2 দিন লাগবে। The number of days to finish the work, total number of days বলছে, তাহলে টোটাল নাম্বার অফ ডেজ কয়দিন আসছে? প্রথমে কয়দিন কাজ করেছিল তারা? প্রথমে কাজ করেছিল 6 দিন, বি করলো। পরে দুজন একসঙ্গে করলো 2 দিন। টোটাল কয়দিন কাজ হলো? 6 2 8 দিন। টোটাল
নাম্বার অফ ডেজ, কত 6 দিন ফার্স্টে করেছিল, এই যে 6 দিন করেছিল বি, আর এক্ষুনি করলো 2 দিন, টোটাল কত হলো 8 দিন, টোটাল 8 দিন। এই হলো গিয়ে অপশন নাম্বার সি 8 ডেজ। বুঝে গেছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, এ বি সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 ডেজ, 12 ডেজ এন্ড 15 ডেজ রেসপেক্টিভলি। সবাই আশা করছি সব প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারছো, ঠিক আছে? কনসেপ্ট প্রথমে আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এফিসিয়েন্সি নিয়ে, ওয়ার্ক নিয়ে, টাইম নিয়ে। জাস্ট আমরা অ্যাপ্লাই করব, শুধু কি কি টাইপের হয় প্যাটার্ন তাই দেখবো, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন করি। এ বি এন্ড সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 ডেজ, 12 ডেজ এন্ড 15 ডেজ রেসপেক্টিভলি। আচ্ছা, ফার্স্টে আমরা টোটাল ওয়ার্কটা বার করে নিই। এ বি সি কাজ করছে, এ কত দিন লাগছে 10 দিন, বি এর কত দিন লাগছে 12 দিন, আর সি এর কত দিন লাগছে 15 দিন। নেক্সট কি বলছে, নেক্সট কি বলছে, এখান থেকে আমরা কি বার করতে পারবো, টোটাল ওয়ার্কটা বার করতে পারবো। টোটাল ওয়ার্কটা বার করে নি, টোটাল ওয়ার্কটা কত আসবে, এলসিএম করলে 60, ঠিক আছে 60। এখান থেকে এফিসিয়েন্সি বার করব, এফিসিয়েন্সি কি করব, 60/10, 60/12, 60/15, এটা কি করলাম, এলসিএম। এলসিএম করলে কি বার হয়, টোটাল ওয়ার্ক। এবার এখান থেকে কত আছে, 6, 5, 4 হয়ে গেল। এবার কি বলছে দেখো, আমার এতটুকু থেকে আমি বার করে নিলাম এফিসিয়েন্সি কত কত। কি বলছে, A and C work for 3 days and B joined them and finishes the remaining work. In how many days the work was finished? Total days বার করতে বলছে, টোটাল ডেজ বার করতে বলছে, ঠিক আছে? বার করতে পারবো। ফার্স্টে কতদিন কাজ হয়েছে, 3 দিন। 3 দিন কে কে কাজ করলো, এ আর সি। এ আর সি একদিনে কতটুকু করতে পারে, এ আর সি একদিনে কতটুকু করতে পারে, 10 ইউনিট। তাহলে এ আর সি 10 ইউনিট করতে পারে একদিনে, ঠিক আছে? এ আর সি একদিনে কতটুকু ইউনিট করতে পারে, একদিনে 10 ইউনিট করতে পারে। তারা কয়দিন কাজ করলো, 3 দিন। 3 দিন কাজ করলে কত ইউনিট কাজ করতে পারবে, 30 ইউনিট। বাকি রইল কত, বাকি রইল কত, রিমেনিংটা কত, রিমেনিং ওয়ার্ক কত, রিমেনিং ওয়ার্ক ইজি, সেম ভাবে টোটাল ছিল 60 ইউনিট, তার থেকে মাইনাস করব কমপ্লিটেড ওয়ার্ক, বেরিয়ে যাবে রিমেনিং ওয়ার্ক। এই রিমেনিং ওয়ার্কটা কে করবে, এ বি সি একসঙ্গে করবে, কারণ বি তাদেরকে জয়েন করলো। তাহলে এ বি সি যদি একসঙ্গে করে, একসঙ্গে এফিসিয়েন্সি কত, 6 + 4 + 5 কত হচ্ছে, 15। তো এ প্লাস বি প্লাস সি এর যে টাইম লাগবে কত ইউনিট কাজ করতে, 30 ইউনিট কাজ করতে, এফিসিয়েন্সি কত, 15। কতদিন লাগবে, 2 দিন লাগবে, 2 ডেজ। ক্লিয়ার? তো টোটাল কতদিন লাগলো, ফার্স্টে তারা কতদিন কাজ করেছিল, 3 দিন, এখন কয়দিন করলো, 2 দিন। টোটাল কয়দিন লাগছে, টোটাল নাম্বার অফ ডেজ, টোটাল নাম্বার অফ ডেজ ইজি। ফার্স্টে 3 দিন কাজ করেছিল এ সি, লাস্টে তিনজন মিলে এ বি সি মিলে 2 দিন কাজ করলো, টোটাল লাগলো 5 দিন, 5 ডেজ। ঠিক আছে? ক্লিয়ার আশা করছি সবার। তো এই ছিল টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে জয়েনিং কেস। তার আগে আমরা করিয়েছি লিভিং কেস, আর পার্ট 1-এ আমরা দেখিয়েছিলাম টুগেদার কেস। তো পার্ট 1, 2, 3-তে আমরা অলমোস্ট কভার করে নিয়েছি। তারপরেও কিছু পার্ট রয়ে গেছে, যেরকম অল্টারনেটে যদি কাজ করে কি হবে, অনেকজন একসঙ্গে যদি কাজ করে, যেমন 15-16 জন একসঙ্গে যদি করে, ম্যান ওমেন যদি করে, তখন কি হয়। তো প্রত্যেকটা জন্য আমি ক্লাস নেব, টেনশন করো না, সবার জন্য কনসেপ্ট ক্লিয়ার করব আমি, প্রত্যেকটা টাইপ আমি ক্লিয়ার করে দেব। তোমরা শুধু একটা শুধু কাজ করবে, তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। যতটুকু ক্লাস আমরা নিচ্ছি প্রত্যেকটা ক্লাস ভালোভাবে প্র্যাকটিস করবে, আর আমাদের উৎসাহ দেবে যাতে তোমাদের সামনে এরকম ভিডিও নিয়ে আসতে পারি, প্রত্যেকটা কনসেপ্ট যাতে তোমাদের ক্লিয়ার করতে পারি আর তোমাদের হেল্প করতে পারি। ঠিক আছে? ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে, আর সঙ্গে যারা নতুন আছো তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটাকে একবার প্রেস করে নেবে। ঠিক আছে? আর আমাদের টেলিগ্রামেও চ্যানেল আছে, তো ওইখানে তোমরা টেলিগ্রাম যদি জয়েন করো
প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ওইখানে দেওয়া হয়, তোমরা যাতে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো যারা জয়েন এখনো পর্যন্ত করোনি তারা অবশ্যই জয়েন করে নাও। তো আজকে এতটুকুই রাখছি। যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই তোমরা জানিও, কমেন্ট করে জানাতে পারো, বা আমরা অফিসিয়াল নাম্বারও যোগাযোগ করতে পারো। তো আজকে এতটুকুই রাখছি, সবাই ভালো থেকো, প্রিপারেশন করতে থাকো।